গত ১৬ই জুলাই কলকাতার রথযাত্রায় উৎসবে আমি সামিল হয়েছিলাম, তাই সেই ভিডিওটা আজ তোমাদেরকে শেয়ার করছি। রাধে রাধে বন্ধুরা, এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি কলকাতার অন্যতম ইসকনের রথযাত্রায়। বিগত বছরের মতো এই বছরও আমি এই ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে সামিল হয়েছি। এখানে আসার পর জানতে পারলাম মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু মহাশয় এখানে এক্ষুনি উপস্থিত হবে। তাই সময় অপচয় না করে মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখার জন্য ইসকনের মন্দিরের কাছে চলে এলাম। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় এখান থেকেই প্রবেশ করবেন। ঘড়ির কাঁটা এখন ১২টা বাজে। বলতে না বলতে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু মহাশয় চলেও এসেছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। প্রতি বছর রথের দিন সুসজ্জিত তিনটি বৃহৎ রথে চড়ে ভক্তের টানে নগর ভবনে বেরোন প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। আজ ভোর থেকে ইসকনের মন্দিরে মঙ্গল আরতি ও পূজা পাঠ চলছে। যেহেতু আমি এখানে আসতে দেরি করেছি, তাই প্রভু জগন্নাথ ও বলরাম সুভদ্রা তিনটি রথের প্রতিষ্ঠাতা হয়ে গেছে। প্রচন্ড বৃষ্টির মধ্যেও এই রথের শোভাযাত্রায় কয়েক লক্ষ ভক্ত ও দর্শনার্থী এসেছে। দেশ বিদেশ থেকে প্রচুর ভক্ত রথযাত্রায় অংশগ্রহণ করেছে। বিদেশি ভক্তদের আশায় এই উৎসবের চেহারা পুরো বদলে গেছে। জাতি, ধর্ম, ভাষা সব ভেদাভেদ ভুলে ঈশ্বরের ভক্তি মেতে উঠেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে একটু সরে যান, একটু সরে যান। এই বছর জগন্নাথদেবের রথের বৈশিষ্ট্য হলো এই রথের চাকাগুলি যুদ্ধ বিমান সুকোই 30 চাকা লাগানো হয়েছে। ইসকন রথের শোভাযাত্রার রুটটি হলো সাধারণত মিন্টু পার্ক থেকে শুরু হয়ে তারপর আশুতোষ মুখার্জি রোড, শরৎ বোস রোড হয়ে, হাজরা রোড হয়ে, জওহরলাল নেহরু রোড হয়ে মাসির বাড়ির ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পৌঁছায়। বন্ধুরা, এই মুহূর্তে রথের শোভাযাত্রা শুরু হয়ে গেছে। গত বছর ইসকন রথের শোভাযাত্রা শুরু হয়েছিল বেলা 1টা নাগাদ। এবছর বিশেষ কারণবশত রথযাত্রা দেরিতে শুরু হয়। বৈকাল 4:15 এই শোভাযাত্রা শুরু হয়। হরে কৃষ্ণ হরে রাম মহামন্ত্রের শব্দে সবাই মেতে উঠেছে। ইসকনের রথের শোভাযাত্রায় প্রথম রথটি বলরামের রথ। কলকাতার রাজপথ দিয়ে প্রথম বলরামের রথ এগিয়ে চলেছে। রথের শোভাযাত্রার দ্বিতীয় রথটি বোন সুভদ্রার। वृंदावन का इंतजार कर रहे हैं।
প্রতিষ্ঠায় ভগবান দর্শন দেবেন এবং বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আপনারা সেই অনুষ্ঠানগুলিতে অংশগ্রহণ করে নিজের মানব জীবনকে পূর্ণ করবেন। বন্ধুরা, রথের এই পুরোযাত্রা করতে গেলে ব্রিগেড ময়দান পর্যন্ত যেতে যেতে রাত্রি 10টা বেজে যাবে। তাই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবারও দেখাবে একটা নতুন ভিডিও। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন। আপনার এই কমেন্ট ও লাইকের জন্য আমরা ভিডিও করতে উৎসাহিত হই। আসুন আমরা সবাই মিলে বলি জয় জগন্নাথ।